আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র রেওয়া মিল অধ্যায়ের বেসিক সম্পর্কে জানব। রেওয়া মিল অধ্যায়ের সাধারণত দুইটা সাইড, একটা হলো ডেবিট সাইড আর একটা হলো ক্রেডিট সাইড। ডেবিট সাইড আর কি ক্রেডিট সাইড। ডেবিট সাইডে কি কি বসে? ডেবিট সাইডে বসে সম্পদ, সম্পদ খরচ, উত্তোলন। সম্পদ খরচ উত্তোলন। আর ক্রেডিট সাইডে বসে আয়, দায়, আয় দায়, মূলধন। রেওয়া সাইড কয়টা? দুইটা সাইড, একটা ডেবিট সাইড একটা ক্রেডিট সাইড। ডেবিট সাইডে কি বসে? সম্পদ বসে, খরচ বসে এবং উত্তোলন বসে। আর ক্রেডিট সাইডে আয়, দায় এবং মূলধন এবং কি মূলধন বসে। আমরা বেসিক কিছু জানি, বেসিক বেসিক কিছু শিখি আমরা। বেসিক অন্য জাতীয় জিনিস, অন্য জাতীয় জিনিস, এটা আমার নিজের থেকে করা, শিক্ষার্থীদের মনে রাখার জন্য। অন্য জাতীয় জিনিস পচে যায়, পচে যায়, সেজন্য এগুলো বছরের শুরুতে আসবে, শুরুতে আসবে। কারণ আমরা সবাই জানি পণ্য জাতীয় জিনিসগুলোকে বেশি দিন ব্যবহার করা যায় না। আজকে আমি কিনে রাখলাম, কয়েকদিন পর কি হয়ে গেল? পচে গেল বা নষ্ট হয়ে গেল। এই জন্য আমরা এগুলো কখন নিয়ে আসবো? বছরের শুরুতে নিয়ে আসবো। কখন নিয়ে আসবো আমরা? বছরের শুরুতে। যেমন এক নম্বরে আছে মজুদ পণ্য। মজুদ পণ্য, তাহলে মজুদ পণ্য এটা তো একটা পণ্য, তাই না? এটা কখন আসবে? বছরের শুরুতে আসবে। দুই নম্বর আছে মজুদ মাল। মজুদ মাল এটাও কখন আসবে? বছরের শুরুতে আসবে, কখনো কিন্তু বছরের শেষে আসবে না। কারণ আমরা যখন দেখবো রেওয়া মিলে অন্য জাতীয় জিনিসগুলো 1 তারিখে দেওয়া আছে, 1/1/25 বা 1/1/24 বা 1/1/22 এরকম ভাবে দেওয়া আছে। এগুলো কখন নেবো আমরা? রেওয়া মিলে এগুলো আসবে, কিন্তু এগুলো দেওয়া থাকবে সবসময় বছরের শুরুটা, বছরের শেষেরটা রেওয়া মিলে আসবে না। 3 নম্বর দেখি আমরা মণিহারি। মণিহারি, তাহলে আমরা কি বললাম? মজুদ মাল, মজুদ পণ্য, মণিহারি, এগুলা সবগুলাই কি? এগুলা সবগুলাই হলো পণ্য জাতীয়। এই জন্য এগুলা কখন আসবে? এগুলা সবসময় বছরের শুরুতে আসবে। দুই নম্বর দেখি সম্পদ। সম্পদ দায়। আচ্ছা, সম্পদ দায় এটা তো সম্পদ জাতীয় আর দায় জাতীয়। এগুলা কি পণ্যর মতো নাকি? এগুলা কি পচে যাওয়ার জিনিস? না, এগুলা কখনো পচবে না। এই জন্য এগুলো সম্পদ দায়, এগুলো কখন আসবে? বছরের শেষে আসবে, শেষে আসবে। তাহলে সম্পদ দায় এগুলো বছরে কখন আসবে? শেষে আসবে। যেমন নগদ তহবিল। যখন আমরা দেখবো নগদ তহবিলের দুইটা ব্যালেন্স আছে, এটা 1 তারিখের 1/1/2025, এটা 31/12/2025, তাহলে আমরা কোনটা নিয়ে আসবো? আমরা নিয়ে আসবো 31/12/2025টা। কারণ এটা তার পণ্য না, এটা একটা সম্পদ। এটা আসবে কখন? বছরের শেষে। 2 নম্বর দেখি ব্যাংক জমা। ব্যাংক জমা
এটাও সেম, এটা একটা কি চলতি সম্পদ, এটাও আসবে কখন? বছরের শেষে। 3 নম্বর প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব এটাও চলতি সম্পদ, এটাও আসবে বছরের শেষে। প্রদয় হিসাব, প্রদয় হিসাব এটা একটা কি আমাদের, এটা একটা চলতি দায়। প্রদয়টা কি? চলতি দায়। এইটাও আসবে বছরের শেষে, কারণ দায় কখনো নষ্ট হওয়ার জিনিস না। প্রদয় নোট, প্রদয় নোট এটা কখন আসবে? এটাও বছরের শেষে আসবে। ঠিক আছে, বিবিধ পাওনাদার প্রদয় এটা একই রকম জিনিস। এই অনেক সময় অঙ্কে যদি পাওনাদার দেওয়া থাকে বা তারিখ উল্লেখ করা থাকে, তাহলে এটা কখন আসবে? এটা আমাদের বছরের শেষে নিয়ে আসতে হবে। তাহলে রেওয়া মিলের বেসিকে আমরা কি জানলাম? রেওয়া মিলের সাধারণত কয়টা দিক হয়? দুইটা দিক, একটা হলো ডেবিট সাইড, একটা হলো ক্রেডিট সাইড। ডেবিট সাইডে কি বসে? ডেবিট সাইডে বসে সম্পদ, খরচ এবং উত্তোলন। আর ক্রেডিট সাইডে বসে হলো আয়, দায় এবং মূলধন। আয়, দায় এবং কি? মূলধন। আর আমরা কি বেসিক জানলাম যে হলো পণ্য জাতীয় জিনিস, এগুলো কি হয়? পচে যায় বা নষ্ট হয়ে যায়। এই জন্য এগুলো কখন নিয়ে আসবো? আমরা বছরের শুরুতে নিয়ে আসবো। আর সম্পদ, দায় এগুলো কি জাতীয়? এগুলো সম্পদ এবং দায় জাতীয়, এগুলো তো পচে যাওয়ার জিনিস না। এই জন্য এগুলো আসবে সবসময় কখন? বছরের শেষে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই বুঝতে পারছো। আবার কোনো পরবর্তী আগামী কোনো ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।